আসসালামু আলাইকুম। আমি সোনিয়া চাঁদপুর থেকে বলছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো এখানে আপু বাজার থেকে অনেকগুলো আনারস এনেছিল। যেহেতু আমি এখনো আপুর বাসাতেই আছি, এখনো ভালো করে শরীরটা সুস্থ হয় নাই, তো এই জন্য এখনো আপুর বাসায় আছি। এখানে আপু বাজার থেকে অনেকগুলো আনারস নিয়ে এসেছে। আর যেহেতু বেশ কয়েকদিন জাল খাওয়া হয় নাই, এই জন্য একটু আর কি আনারস বানিয়ে খাবো। তারপরে এই তো আনারস মাখা খেয়ে আমার আপু গিয়ে বাচ্চাদেরকে নিয়ে প্রাইভেটে চলে গেছে। তো এদিক দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এখানে একটু শরীরটা ভালো লাগতেছিল, তো এই জন্য আমি আজকে রান্না করতেছি, কারণ প্রতিদিন তো আপুই রান্না করে। তো এখানে এই তো পুঁই শাক ভাজি করব, আর আজকে বাচ্চাদের পছন্দের খাবার রান্না করব। তো আমাদের বাচ্চারা কিন্তু পোলাও রোস্ট অনেক পছন্দ করে, তো এই জন্য ওদেরকে আজকে একটু পোলাও রোস্ট রান্না করে দিব। আসলে আমাদের বাচ্চারা না, সব বাচ্চারাই কিন্তু মাংস খেতে পছন্দ করে, আর মাংসটা খাওয়া কিন্তু ভালো না, তারপরে কি করার আছে, বাচ্চারা যেহেতু খেতে চায়। তো এই তো এখানে পুঁই শাকটা আলু দিয়ে ভাজি করব। তো খালিও ভাজি করলে মজা লাগে, তো আজকে একটু আলু দিয়ে ভাজি করব। আর এই চুলায় গিয়ে আমি রোস্টটা বসিয়ে দিচ্ছি। তো এখানে সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরেই তো এখানে আমি টক দইটা সিরকা দিয়ে বানিয়ে নিয়েছি, ওই টক দইটাই দিয়ে দেব। তো ওই টক দইটাই দিয়ে দিচ্ছি। তো এখানে এই তো টক দই দিয়ে মাংসটা আরো কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত এসেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো এখানে আমার অফ ক্যামেরাতে আমি পোলাওটাও রান্না করে নিয়েছি। আসলে নিজের বাসা ছাড়া কিন্তু অন্য কোনো জায়গায় ভিডিও করা যায় না, কেমন একটা আনইজি লাগে। তারপরও আজকে ভিডিওটা করে নিয়েছি। তো এই ভিডিওটা কিন্তু গত 4-5 দিন আগের, যেহেতু মোবাইলে ভিডিওটা করা ছিল, এই জন্য এটাই আজকে আপলোড দিয়েছি। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখনও কিন্তু আমি আপুর বাসায়, এখনো ভালো করে সুস্থ হইনি। আর এই তো এদিক দিয়ে আমার রোস্টটা রান্না করা হয়ে গেছে, এখন একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলবো। তারপরে এই তো এখানে এখন বাচ্চাদের জন্য খাবারটা বেড়ে নেব, যেহেতু ওরা প্রাইভেট থেকে আসার সময় হয়ে গেছে। তো ওরা যখন প্রাইভেট থেকে এসেছিল তখন ওরা দরজা খোলার সাথে সাথে বলছে যে আজকে আমাদের পছন্দের রান্না করেছে। তো ওরা গ্রান শুনেই কিন্তু বুঝে ফেলেছে। তো এই তো এখানে আমি পোলাওটার উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু আমি পোলাওটা একদম পেঁয়াজ ছাড়াই রান্না করেছি, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তো এই পোলাওটা আমি আর কখনো রান্না করিনি, এই প্রথমবার রান্না করেছি। তারপরও কিন্তু অনেক মজা হয়েছে। তো এই দিক দিয়ে আজকে রোস্ট রান্নাটা অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। তো এই তো আমি রোস্ট গুলো বেড়ে নিচ্ছি। আর এদিকে আমার ভিডিওতে যাই ভিউ আসুক না কেন, কিন্তু লাইকের সংখ্যা একদমই কম। আমার আপুরা কিন্তু আমার ভিডিও দেখে কমেন্ট করে, কিন্তু লাইক দেয় না। তো প্লিজ আপুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি দেখার সময় একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আপনাদের একটা লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো প্লিজ আপুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি দেখার সময় একটি লাইক দিয়ে তারপর সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আর আজকে আমার রান্না বান্নাগুলো কেমন হয়েছে প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এদিক দিয়ে তো বাচ্চারা আসার একদম সময় হয়ে গিয়েছে, তো ওদের জন্য একটু শরবত বানিয়ে নিচ্ছি, কারণ এখন যেহেতু অনেক গরম পড়তেছে, আর এই গরমে দিয়ে ওরা এসে কিন্তু একদম হাঁপিয়ে যায়। তাই ওদের জন্য প্রতিদিন একটু শরবত বানিয়ে রাখি। এখানে ঠান্ডা পানি দিয়ে তারপর ওদের জন্য শরবত বানাচ্ছি, আর ওরা এসে তো শরবতটা পেয়ে অনেক খুশি হয়ে যাবে, যেহেতু অনেক গরম পড়তেছে, আর এই গরমে কিন্তু অনেক শরীর
শরীর ঘামায়। আর ওরা যেহেতু অনেক দূরেই প্রাইভেট পড়তে যায়, ওদের কিন্তু অনেক কষ্ট হয়। তো এদিক দিয়েই তো শরবতটা আমি বানিয়ে নিয়েছি। তারপরে তো আমার ছোট্ট পাখিটা এসে বলছে ও খাবে, তো ও কিন্তু গ্লাস দিয়ে খেতে পারে না, একদম অল্প পরিমাণে খায়। আর ফিডারে করে যদি দেই তাহলে মাশাল্লাহ সম্পূর্ণটা খেয়ে নেয়। তো ওকে কিন্তু আমি গরম আসার পরে প্রতিদিন এক ফিডার শরবত খাওয়াই। বাচ্চাদেরকে এভাবে শরবত খাওয়ানো ভালো, কারণ যেহেতু ওদেরকে অনেক ঘামায়, এতে করে বাচ্চাদের শরীরের জন্য অনেক উপকার হয়। আর আমি কিন্তু আমার বড় মেয়েকেও এভাবে শরবত খাইয়েছি, তো এখন আবার ছোট মেয়েকে খাওয়াচ্ছি। গরম আসলেই কিন্তু এই শরবতটা খাওয়াই, আর শীতকালে কিন্তু খাওয়াই না। তো এদিকে তো আমার আপুকেও এক গ্লাস শরবত নিয়ে দিচ্ছি, তো ও কাজ করতেছে, তো আমি এই জন্য একটু শরবত নিয়ে দিচ্ছি, যেহেতু ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়েছি। আর এখানে তো আমার পক্সগুলা কিন্তু এখনও ভালো হয়নি। তো এখানে হাতে কিন্তু অল্পই উঠেছে, কিন্তু সবচেয়ে বেশি উঠেছে আমার মুখে, তারপর হচ্ছে পুরো শরীরে। তো এই কয়েকদিন কিন্তু অনেক কষ্টে কেটেছে। তারপরেই তো একদম ভিডিও শেষ পর্যায়ে এসে পড়েছি। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।